আমরা যারা গ্রামও বড় হয়েছি আমরা শুরুতে দেখতাম গ্রামও বড় কোনো খেলা মেলা বান্নি বা বড় কোনো ওয়াজ মাহফিল হইলে এই ইভেন্ট সকলে কেন্দ্র করিয়া আশপাশের বিভিন্ন জায়গাতনে বিভিন্ন গ্রামতনে ছোট ছোট দোকানে হলে তারা বিভিন্ন জাতের খাবার স্টল লইয়া বইতা। তো এইসব খাবারের মাঝে আছিল চানা পেঁয়াজি বেটর খই বড়ই আচার রসগোল্লা আর বহুত জাতের খাবার হল লইয়া তারা বইতা। তো এরা আসলে মৌসুমী ব্যবসায়ী সকল আসলা ও ইভেন্ট সকলের কেন্দ্র করিয়া এরা আইতা 2 টাকা পার্টি রুজির আশায়। আর মূল উদ্দেশ্য আছিল রথ দেখা খোলা বেচা, রথ দেখতা খোলা বেচতা। তো যাই হোক আমার আসলে সবচেয়ে প্রিয় খাবারটা আছিল আলুর দম। তো আজকে কিছু ঠান্ডা ঠান্ডা ভাব, তো চিন্তা করলাম যে এই আলুর দমটা আমি আজকে নিজের ক্ষেত্রে আলু তুলমু, তুলিয়া আলুর দম আমি নিজে বানাইয়া আমি নিজেও খাইমু অন্যান্যরা খাওয়াইমু। তো যে কারণে আজকে এই ভিডিওটা শেয়ার করা। আমার বিশ্বাস আপনারা এই ভিডিওটা দেখিয়া আপনার খুবই ভালো লাগবো। আলু যেমন তোলা দেখিয়া দিলে ভালো লাগবো, আলুর দম যখন বানাইমু এটাও আপনারা দেখিয়া খুবই ভালো লাগবো। আর যদি আপনার ভালো লাগে আমারও আনন্দ লাগবে। ওকে, একটু আলু তোলা দৃশ্যটা একটু দেখাই আপনারা। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমি আমার ক্ষেত্রে পুরা 30 কেজির উপরে আলু তুলছি। সামান্য একজোড়া জায়গা কিন্তু পুরা 30 কেজির উপরে আমি আলু পাইছি। এটা আল্লাহ শুক্রিয়া, বালা ফলন হয়েছে। তো আমি আগেও কইছি আপনার যে আমি আলুর দম আইস খাইমু, আলু তুলমু আমার নিজের ক্ষেত্রে তুলছি। এখন আলুর দম বানাইমু ইনশাল্লাহ। তো আপনার বানাইয়ার যে ওটা একটু দেখাই আপনার। পয়লাও কুকারও আগুন দিলাম, কুকারও আগুন। এখন আমি কুকারও আমি ইউজ করবো পয়লাও মাস্টার্ড অয়েল, সরিষার তেল আমরা ইউজ করবো। তো সরিষার তেল ইউজ করলে আমি আগতনু কিছু রাখছি ইয়ে করিয়া হরাইয়া ইনগুলো পুরা 3 টেবিল চামচ সরিষার তেল। তো আমি পুরা 3 টেবিল চামচ সরিষার তেল দিলাম। বিসমিল্লাহ হইয়া বিসমিল্লাহ স্টার্ট করলাম। সরিষা তেল দিলাম, একটু গরম হয়েছে। আমি সামান্য কয়টা জিরা দিমু, আস্তা জিরা, একটু গ্রান হইবার লাগে আস্তা জিরা দিমু আর যত ইয়ে করার লাগে সামান্য পরিমাণে দিছি। আমি অবশ্য গুড়া জিরা পরে দিমু আর এইগুলো একটু আস্তা জিরা সামান্য দিছি। আর ও পরিমাণ আমি পেঁয়াজ, এই পেঁয়াজটা আমার গার্ডেনের পেঁয়াজ, আমার ও পেঁয়াজটা আমি এখন তুলছি কয়েকদিন আগে, ওগুন এখন আমি দিমু, পুরাটাও দিলাম। বিসমিল্লাহ হইয়া রসুন আর আদা, রসুনটাও কিন্তু আমার গার্ডেনের, তো রসুনটাও দিমু। আদা অবশ্য গার্ডেনের না হলো আদা। তো আমি ওগুন আস্তাটাও দিলাইমু, যেগুন আমি ইয়ে করছি কুচি কুচি করে রাখছি। ও পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি আমি আস্তাটাও দিলাইমু করছি। লবণটা অবশ্য আমি আমার স্বাদ মতো দিয়ার, লবণটা দিই একটু স্বাদ মতো দিয়া। আর এর ভিতরে আমি ইয়েটা বাড়াইয়া দিছি, আগুনটা একটু বাড়াইয়া দিছি। তো আগুন যত বাড়াই না কেন একবারে হাইট নাই, একটু মধ্যম লেভেলের একটা ইয়ে করছি, একবারে কমও নাই বেশিও নাই, ওলা দিছি। আর লাড়িয়া আমি আপাতত পেঁয়াজগুলা আদা রসুন এটা একটু ইয়ে হইতে করি, বালাইলা কষা হইতে করি বা একটু খিতা হইতে করি, নরম হইতে করি। আমি বার চাইমু, আমি ইয়ে দিয়ে ডাকনা দিয়ে তুলিয়া দিয়ার। প্রায় 1.5 কেজির মতোই আলু আছে, এগুলা অলরেডি সিদ্ধ করে রাখছি। আর এই সিদ্ধটা আমি একবারে 100% করছি না, মনে 85 to 90% আমি সিদ্ধ করে রাখছি, কারণ আরোটাও নইয়া জাল খাইব কিছু। তো
তো এর লাগি 90%-এর মতো বা 85 থেকে 90% মতো সিদ্ধ করে রাখছি আর বাদ বাকি ওগুন একটা যোগ কিতা হোক বালাইলাই খসা হোক এর বাদে বাদ বাকি আপনার দেখাই আর তো আমি দেখি চাই মশলা কেমন কষা হইল মোটামুটি পেঁয়াজ আর আদা রসুন কষাও আরও কত সময় জাল খাই ধুইব তো এর ভিতরে আমি আসলে বলি গেছিলাম তেজপাতা দিতাম তো এখন তেজপাতা আগে দিতাম পারি এখন দিতাম পারি আমি 2টা তেজপাতা লবাঙ্গিয়া দিয়া একটু গান হইবার লাগে আমি ডালচিনি এলাচি এটা কিচ্ছু আমি ইয়ে করিয়া না খালি জাস্ট গান হইবার লাগে 2টা তেজপাতা দিলাম আর গার্ডেন তো নে আমি আগেও কইছি আলুও গার্ডেনর টমেটো গার্ডেনর আমি আদা রসুন যেটা এটাও আমার গার্ডেনর পেঁয়াজও আমার গার্ডেনর আল্লাহ শুক্রিয়া আমি আরও মরিচ এরপরে ধনিয়া পাতা এটাও আমার গার্ডেনর এইগুলো আমার গার্ডেনর ইউজ করবো যতক্ষণ পারি আমি গার্ডেনর ইউজ করবো তো এখন টমেটো আমি গার্ডেন তো কিছু ফাড়িয়া আগুন খাটিয়া আগুন আমি ওগুলো ফাড়ি দেবো তো এইগুলো হইলে একটা আলাদা একটা টেস্ট হইব ওই জন্য আমি চাই নাস্তাটা ইয়ের লগে অগুনটোর লগে খটি দিত মিলি দিত টমেটোটা একবারে গলি দিত পেঁয়াজের লগে তো আগে দিলে আমি গুড়িয়া দিছি এখন ইয়ে করিয়া এখন আবার গুড়িয়া দিন এতিয়া আমার বিশ্বাস আরও 4 মিনিট বা 5 মিনিট জাল খাই দিলে মোটামুটি ওই 3-4 মিনিট অলরেডি জাল খাই দিছে আরও 1-4 মিনিট খাই দিলে আমার কাছে লাগে বালাইলে কষ্ট পেঁয়াজ দেখে আর নরম হয়ে গেছে মশলা বালাইলে খসতে যেগুলো দিছিলাম মশলা বলতে আদা রসুন এটা দিছিলাম এটা খসে গেছে এগুলা আমি ধনিয়া দিমু কিছু অলইদর গুঁড়া দিমু আর জিরার গুঁড়া দিমু তো আগে বসে আমি আস্তা জিরা দিছিলাম এখন আমি ও জিরা আছে তুরা জিরা দিমু তুরা জিরা দিমু ও পরিমাণ জিরা দিয়া যেহেতু আমি আস্তা আগে দিছি জিরা এখন আর তুরা জিরা আলাদা ছিটিয়ে দিলেই মু তারপরে অন্তনে আরও কিছু অলইদ দিমু ও পরিমাণ অলইদ দিমু কিছু কালার আইবার লাগে অলইদ দিয়ে তরকারিটা ছিটিয়ে দিলাম আর আমি কিছু ধনিয়া দিলাম যদি আমার গার্ডেনের ধনিয়া আস্তা ধনিয়া দিম এটা পরে ছিটাই দিম খাটিয়া খাঁচাও ধনিয়া পাতা দিমু ছিটাইয়া আর এগুলো ধনিয়ার গুঁড়া আমি দিয়া তো এটা গান আইব ভালো টেস্ট আইব তো দিয়া তো কিছু মরিচও দিলাই সামান্য মরিচর গুঁড়া দিলাই যদিও মরিচ দিম আমার গার্ডেনের মরিচ আছে মরিচ দিমু আর একটু জাল আইবার লাগে বা একটু কালার আইবার লাগে একটু লালচি রঙা আইতে পারে লাই দিলাই সামান্য মরিচের গুঁড়া লাড়িয়া দিই কম গ্যাসের মাঝে আমি রাখছিলাম তো রাখা বাদে দেখি মোটামুটি এখন আসলে যে ছাড়ার সময় গেছে আলু ছাড়ার সময় গেছে তো আমি আর একবার লাড়ি ফালাইলাম লাড়িয়ে চিটা অবস্থা হয় আলু ছাড়ার সময় গেছে তো যেহেতু একটু কম গ্যাস আছিল দরকার একটু কমাই দিব যেহেতু আলু এগুলা ছাড়মু ও এগুলা আমি আলুটা ছাড়ি বিসমিল্লাহ করিয়া আর রইল আমি গার্ডেন তো নে আমার নিজের গার্ডেনও রইল মরিচ তো এটা মরিচের ডিফারেন্ট মরিচ আছে তো সবচেয়ে ভালো একটা হইল নাগা মরিচর গ্রান করে বাট নাগা মরিচর জাল নাই সামান্য জাল আছে বাট নাগা মরিচের দুটা গ্রান করে ও মরিচগুলো আমি এখন দিয়া তো এগুলা ভালো দিলেই মই তো যাই হোক এখন আস্তে করে আমি লাড়মু যাতে আলুগুনটা বাঙে না যেহেতু আলু 85 তো 90 ভাগ আমি নজিও করছি আগেও সিদ্ধ দিয়া রাখছি আর এখন আমি সামান্য লাড়িয়া দিমু যাতে মশলাগুলা বানাইলে আলুর লগে লাগে তাহলে একটু লাড়মু আলুও বাঙতো না আর আশা করি বাঙতো না যেহেতু পুরা সিদ্ধ নাই আর বাদ বাকি যে রয়েছে এই সিদ্ধ হয়ে যাব আমি যখন লাড়িয়া দিমু আলুর গুড়িয়া দিলে আমি ডাকনা দিয়া আর একটু জাল খাইব ওই সময় আলুটা বাদ বাকি যে জিও আছে এগুলো সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সোফার দেখি আর তো খুবই ভালো হয়েছে কালারও ধরছে ভালো আর মশলাগুলোর যে গ্রান আইছে যে ফ্লেভার আইছে এটা আমার কাছে খুব ভালো লাগে
রান্না খাইতে কিলা লাগবো লবণ টবণ টেস্ট করবো না ওই সময়। আর আমার যতটুকু লাগে এই পর্যন্ত ঠিকও আছে, আলু আর রয়েছে আস্তে আস্তে রয়েছে এই পর্যন্ত। তো একবার লামাইবার আগে দরকার হয় আর একবার লাড়মু, আর নাই এবার আবার গুড়িয়াতে যদি হয়ে যায় বাদে লামাই দিই বাদে 2-3 মিনিট বাদে। আর আমি আবার দেখাই একবারে স্লো গ্যাসও আমি তৈছি, একবারে স্লো গ্যাসও তৈছি দরকার। তো লামাইবার আগে দরকার হয় আর একবার লাড়িয়ে দিই মানে না আমার কাছে লাগে এবলা নামাইবার সময় গেছে। তো আমি যেহেতু এবলা নামাইবার সময় গেছে খুব ভালো একটা ফ্লেভার আইছে, যে গ্রান আইছে আমি যে নাগা মরচর লাগান যে গ্রান কইছিলাম যে মরিচটা ও মরিচ যখন দিছি একটা ও নাগার গ্রান আর। তো আমি এখন লামাই দিম যেহেতু আমি আমার ধনিয়া দিম, আমি আগেও কইছি একটা ধনিয়া হইলো আমার গার্ডেনের ধনিয়া, আমার ধনিয়া কুচি কুচি করে খাটছি। তো ওগুন আমি একটু ছিটিয়ে দিব, তো একটা আর একটু ফ্লেভার আইব, একটু গ্রান আইব আর দেখতেও সুন্দর হইব। তো কুকারের গ্যাসটা কমাই দিছি আর বেশি লাড়তাম নাই, এগুলা আলুও তো পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে, তো যে কারণে আমি আর লাড়তাম নাই। হইলে আমি গুড়িয়া দিলাইমু, আর গুড়িয়া দিয়া আধা মিনিট কি 1 মিনিট পারছাইমু, তাই আমি ইনশাল্লাহ লামাই দিমু। বিসমিল্লাহ করিয়া ঢাকনাটা তুলিয়া দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ যে নাইছে একটা গ্রান আইছে, খুব ভালো একটা গ্রান আইছে। তো আমি আপনার এই একটা কথা কই, পয়লেও আমি কইছি আমরা বান্নিত গিয়া বা খেলা মেলা অর্থাৎ গিয়া বা ওয়াজ মাহফিলও গিয়া আমরা যখন আলু খাইতাম, আলুর দম খাইতাম, তখন কিন্তু আমরা খাইতাম অনেকের মনে আছে কিলা খাইতাম। তো যারা মনে নাই তারা আবার মনে করে দিয়ার বা মনে হইব আমার এটা দেখিয়া আমরা খাটির মাঝে লইয়া খাইতাম, যারা দোকানদার ওলা আসলা তারা খাটির মাঝে ওলা দিতা, আমরা ওলা লইয়া খাইতাম। তো আলহামদুলিল্লাহ আমি আজকে ও জিনিসটা এখনো মনে হর ওগুলা খাইতাম, আপনারা মনে হইব খাটির মাঝে লইয়া খাইতাম। আমি পয়লা খাইয়া দেখি বিসমিল্লাহ করিয়া মজা হয়েছে নি, বিসমিল্লাহ মাশাআল্লাহ খুব মজা হয়েছে। তো আমি মজা হইল তো না, আমার গরুয়ালি আছেন খান্দাত, তো তাহলে আমি একটা খাটি দিয়ে একটা খাওয়াইয়া দেখাই দেখি টাইম কিতা হয়, তার মন্তব্যটা আমি জানি। বিসমিল্লাহ রহমান রহিম। তো দৌড়ছে একটা খাইয়া দেওয়া কিতা তোমার একটা মন্তব্য শুনি। এর ভিতরে আমি মাশাআল্লাহ যে মজা হইছে, তো হ্যাঁ মজা হইছে নি মাশাআল্লাহ। মার্ক কিতা দিবা আমার কইলো 100 নি, তে তো গেছে মাশাআল্লাহ, তে তো গেছে রেগুলার খাইবা। আমি 30 কেজি আলু আছে, মাত্র 1.5 কেজি ইয়ে করছি, বাদ বাকি আলু সবটি আলুর দম বানাইমু আস্তে আস্তে করে। তবে দিন শীতের সময় আইব, শীত আইব, যখন ভালো লাগবো আলুর দম বানাইমু তোমারে খাওয়াইমু। আর আমি দুঃখিত দর্শক হল, আপনারা খান্দা আছে তাহলে আমি অবশ্যই খাওয়াইমু বা দাওয়াত রইল। আর দূরে যারা আছেন খাই দেখো কা আর আমার লাগে দোয়া করেন যেন। আসসালাম।